থাম, কেউ দেখে না। ইসালের সময় বাক্স বসানো থাকে নিজুদের কেবলার দরবারের পূর্ব দিকে। 6টা থাম আছে। দাদা হুজুর কেবলার বড় সাহেব জাদা বড় হুজুর কেবলার খানকা শরীফ ওই সোজা করে, বড় হুজুর কেবলার খানকা শরীফ সোজা করে উত্তর দিকে 6টা থাম আছে, দেখেছে? তাও দেখেন। এবার যাবেন গিয়ে দেখবেন টিনের আটচালাটা জানেন? তাও জানেন না। টিনের আটচালা, ওই টিনের আটচালার পূর্ব দিকে, টিনের আটচালার পাশে কর্নারটা একটা আম গাছ ছিল, ওর পূর্ব দিকে একটা জায়গা আছে 6টা থাম, ছাদ। 24 তারিখে সকালবেলা জিকিরের মজলিস ওই জায়গায় কায়েম করে আখেরি দোয়া করি, আর মাটির ফিটনি করে, মাটির খুলি করে ফিটনি দেওয়া হয়। দোয়াটা সমাপ্ত হয় ওখান থেকে। কেন? 5 সাহেবজাদাকে নিয়ে দাদা হুজুর কেবলা বলেছিলেন, বাবারা সত্য কথা বলবে, হকের উপর চলবে, হালাল খাবে, হারাম খাবে না, হারাম খাবে না, সত্য কথা বলবে, আল্লাহ দেখে ভয় করবে, নবীর প্রতি ভক্তি ভালোবাসা মহব্বত রাখবে, বাপ মার প্রতি খেয়াল রাখবে। ওই দিন রাত্রেতে দাদা হুজুর কেবলা আমার নবী পাকের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক হুজুরের সঙ্গে দিদার হয়েছিল। জোরে বলবে, এই জোরে বলা যাবে না? দিদার। কুরাইশ বংশের মানুষ ঈমান আমলেতে 1 নাম্বার খলিফায় ছিলেন, 1 নাম্বার। তারপরে দিনে দেখা গেল ওই জমিনেতে দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দাদা হুজুর কেবলার মুলাকাত হয়ে গেল। কজন খলিফা? কথা বলবে না? কজন খলিফা দেখা হলো? 2 জন। আল্লামা হুজুর এসেছে, বাবার গুলামি। জি, তুমি স্বপ্ন দেখেছো? হুজুর আমি স্বপ্নে দেখেছি একটা লোক মরে পড়ে আছে আর তার উপর শুধু তীর মারা হচ্ছে। বলছেন উনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা। তুমি কেতাব লেখার নিয়ত করে এসেছো? হ্যাঁ হুজুর। তো আরবি টু আরবি কেতাব লিখলে আরবের মানুষের উপকার হবে, বাঙালিদের কি উপকার হবে? যাও তুমি বাংলা থেকে লিখবে, আমি অনুমতি দিলাম। হজের মাসাইল লিখলেন, তরিকার দর্পণ লিখলেন, হজের মাসলা মাসাইল লিখে দাদা হুজুর কেবলার কাছে দিলেন। দাদা হুজুর কেবলা দেখে বলছেন, বাবা রুহুল আমিন, মনে হচ্ছে এখান থেকে মদিনা শরীফ পর্যন্ত তোমার যাওয়া আসা আছে, পরিচয়ের যেরকম পরিচয় থাকলে, জানা থাকলে কেতাবে লেখা হয়, সেই রকম ভাবে লিখেছো। জোরে বলুন। তার 1 সপ্তাহ পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দাদা হুজুর কেবলার মুলাকাত হয়ে গেল। জোরে বলুন। দাদা হুজুর কেবলা তিনি জিবরিল আমিনের কাছে মুরিদ হয়েছিলেন। তারপরে আলী কারামাল্লাহু হুজুরের কাছে তিনিও স্বপ্ন যুগে মুরিদ হয়েছিলেন। জোরে বলুন। 4 জন খলিফাকে পেলে। এই 4 জন খলিফাকে পাওয়ার পর চিন্তা করলেন, আল্লাহ কি নিয়ামত দিলেন। তার কয়েকদিন পরে দেখছি ফুরফুরা জমিনে মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল হুজুর এসে গেছেন। জোরে বলুন। এই জোরে বলা যাবে না? কজন হলো বাবা? এই কজন হয়েছে? যে দুটো ফুরফুরা শরীফের খানকা, তো হ্যাঁ খানকাটা ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলার সিলসিলা খানকা। তো ভাইরা বাবা
বাবাজিরা দেখা যায় এক সপ্তাহ পরে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ জলসা করে তিনি এলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। ওই রাতে আল্লাহ আর নবীর সঙ্গে দিদার হয়ে যায়, মোলাকাত হয়ে গেল। এই ছজনকে দেখতে পেয়ে 6টা থাম তৈরি করলেন, 6টা থাক। উত্তর 24 পরগনা থেকে ফুলপুরা শরীফ ইসারা সবে যাচ্ছে, মা বলে ফেলল কচি বাচ্চাটা নিয়ে যাও। এ ছেলেটা কথা বলতে পারে না, হারিয়ে গেলে কথা বলতে পারে না, অবল ছেলে হারিয়ে গেলে কোথায় খুঁজবে। মা বলে দিল শোনো, নিজের স্বামীকে বলছে দাদা হুজুরের দরবারে যাচ্ছ, হারিয়ে যাওয়া ছেলেটা তো দাদা হুজুরের দরবারে পাওয়া যায়, দাদা হুজুরকে দরবারে যাচ্ছ আবার হারাবে কেন, এর নিয়ে যা। মেজলা হুজুর কেবলার বড় সাহেব দাদা বসে আছে ওই 6 থামের পাশে, ওখানে একটা বেঞ্চ তৈরি করে বসে আছে, লোক যাচ্ছে মুসাফা করছে। এই ছেলেটাও লাইন দিয়েছে, ও বলছে এই যেতে 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 আব্বার পিছনে ছিল, দেখে বলছে আব্বা এসব কিসের বাক্স বসানো আছে, জমা জমা খুলে গেল। ওই অবল ছেলেটার জামাটা খুলে গেল। যার নসিব খারাপ সে খানকায় আসলে তার নসিব ভালো হবে। ইজা যাকারানি মাহু, আল্লাহ নিজেই বলেছেন যারা আমার জিকির করবে আমি আল্লাহ জানি তাদের সঙ্গী আমি আল্লাহ হয়ে যাব। আল্লাহ তাদের সঙ্গী হবে। ভাইরা বাবাজিরা, আমার আব্বা নবী দিন দুনিয়ার বাদশা মায়েশাকে বললেন, এ আমার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রেখে দাও, আমি সবে মিরাজে গেলাম। আমি মিরাজে গিয়ে আল্লাহর সঙ্গে আমার দিদার হলো। আল্লাহ পাক আমাকে জানিয়ে দিলেন আল্লাহ জান্নাতে আমি গেলাম। ওই জান্নাতে গিয়ে আমি দেখলাম 4টে আমি দরিয়া দেখতে পেলাম। আমি জান্নাতের ভিতরে গিয়ে দেখলাম পায়ের অবস্থা জুতোর কাপড়টা পাওয়া যায়, ভালো করে লক্ষ্য করে দেখলাম অন্য কোন ব্যক্তির পায়ের জুতার আওয়াজ নয়, ওটা ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কদমের জুতার আওয়াজ পাওয়া যায়। জান্নাতের ভিতরে জুতার আওয়াজ। আমি আল্লাহ 4টে জান্নাত দেখলাম, দরিয়া, জান্নাতের 4টে দরিয়া দেখলাম। একটা ছিল পানির দরিয়া, আরেকটা ছিল দুধের দরিয়া, আরেকটা দেখলাম মিষ্টির দরিয়া, আরেকটা দেখলাম আমি মধুর দরিয়া। 4টি দরিয়া দেখতে পেলাম। মা আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দরিয়াতে কারা যাবে? ওই 4টি জান্নাতের দরিয়া দেখলেন কার কপালে নসিব হবে? এই দরিয়াগুলো 4টে দরিয়া কার কপালে হবে এটুকু আপনার কাছে জানতে পারবো না। আল্লাহ নবী বললেন এ আমার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রেখে দাও, যে ছেলেটা পানির গ্লাসটা নিয়ে বাপের মায়ের দিকে এগিয়ে যাবে, কোথায় আমার আব্বা যান, কোথায় আমার আম্মি যান, আমি নিজে হাতে পানি পান করাবো, আমার আব্বা জানে পিপাসা মিটাবো, আমার মায়ের পিপাসা মিটিয়ে দেবো। এই নিয়ে করে যে ছেলেটা পানির গ্লাস নিয়ে বাপের মায়ের হাতে দিয়ে দেবে, মান সাকা সাইমান সাকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ও আমার বিবি আয়েশা, শুনে রেখে দাও, যে ছেলেটা নিজের বাপের মায়ের কথা মনে করলো, নিজের বাপের
জানিয়েছে বাপ মা খুশি তো আমি আল্লাহ খুশি, ওই বাপ মা খুশি তো আল্লাহ খুশি, যেখানে আল্লাহ খুশি সেখানে আমি নবী খুশি। তবে আমি কথা দিচ্ছি যে ছেলেটা নিজের বাপ মাকে পানি পান করাবে, আমি রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানি আমি নিজে হাতে আমি রাসূল তাকে পান করাবো। জোরে বলা যাবে, জোরে বলবেন না। বাপকে চেনো, মাকে চেনো। বাপ মা বলো না আমি জামাত আলী বলো, কথা বলবেন। এই বাপ মা বলো না ইমাম সাহেব বলো, বাপ মা বলো না আমাদের হাজি সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব বলো, বাপ মা বলো না পীর সাহেব বলো, পীরজাদা বলো। কথা বলে, কথা বলবে না? পাগলামো করছো, পাগলামো করে বেড়াচ্ছ। বেশি নামাজ পড়বে কপালটা কালো হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, জুমার নামাজ আদায় করবে, কোন জানাজার নামাজ আদায় করবে না, ইস্তিগফারের নামাজ পাঠ করবে, উমরে কাজার নামাজ পাঠ করবে, সালাতুল তাসবিহ নামাজ পাঠ করবে, সালাতুল আওয়াবিদের নামাজ পড়বে, উমরে কাজার নামাজ পাঠ করবে, তাহিয়াতুল উজুর নামাজ পাঠ করবে, দখলের মসজিদের নামাজ পাঠ করবে, তাহাজ্জুদের নামাজ পাঠ করবে, দুইদের নামাজ পাঠ করবে। বছরেতে একটা দুটো দিন নয়, 1 মাস 2 মাস নয়, 5 দিন বাদ রেখে দিয়ে সারা বছর রোজা রেখে দিয়ে দেবে। লাইলাতুল মিরাজে নামাজ পড়বে, লাইলাতুল বরাতে নামাজ পাঠ করবে, লাইলাতুল কদরের নামাজ পাঠ করবে, বছরে 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 হজ করবে, বছরে বছরে কুরবানিতে বড় বড় জানোয়ার ওই কুরবানি করবে। যেখানে দানের কথা বলবে সবার আগে দানের জন্য তার হাত লম্বা হয়ে যাবে। ওই ছেলেটা যদি বাপ মাকে না মানে, ওই ছেলেটা যদি বাপ মা সেবা না করে, ওই ছেলেটা বাপ মা খেদমত যদি না করে, আল্লাহর দরবার শরীফে 1 যারা পরিমাণ তার ইবাদত বندگی কবুল হবে না। ভুল বলতেছি? وبالوالدين إحسانا وذي القربى واليتامى। এই বিগ বাজারে অনেকে যায়, অনেক কিছু পায়, কাপড় চোপড় সোনা দানা যা চাইতে পেয়ে। বাপ বেটা দুজনে গেছে, গিয়ে সবার শেষে গিয়ে পৌঁছে, যেতে 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 একদম শেষ। গেটম্যান আছে, সেলসম্যান আছে, বাপকে বলছে আপা কিছু দিলে হতো তো। কি দিবি? কেউ দেখতে পাবে না তো, বলে না কি দিবি? বলে আমি ভালো নামি দামি একটা কলগেট দিই, নিয়ে নাও যেন দেখতে না পায়। কলগেটটা নিয়ে উপরে কভারটা খুলে ফেলে দিয়েছে, দিয়ে ওইটা সুজের পকেটের ভিতরে ঢুকিয়েছে। বাপ আর বেটা দুজন যখন চলে আসে, গেটম্যান ধরে বলেছে কোথায় যাচ্ছ? বাইরে যাচ্ছে। চোর চুরি করে চোর? কিসের চোর? দুজনে হাত ধরে দেখো, ছবিতে দেখো, দেখো দেখতে পাচ্ছেন কলগেট নিয়েছে, কভার খুলেছে, সুটের পকেটে ঢুকে। কি গো খবর কি? বাপ চুপ হয়ে গেছে। ওটা কি বাবা? কি দেখলো না? জোরে বলো। সিসি ক্যামেরা। দোকানদার নিজের মালকে হেফাজত করার জন্য সিসি ক্যামেরা ফিট করেছে। এ দুনিয়াটা কার? এ কথা বলবে না? এ দুনিয়াটা কার? আসমানের নিচে জমিনের উপরে বসে আছেন সেই আল্লাহ পাক, তিনি দুটো কাঁধেতে ক্যামেরা ফিট করে রেখেছেন। 2 কাঁধে 2টা ক্যামেরা ফিট আছে না নাই? প্রত্যেকের কাঁধে আছে না নাই? আছে? নেই? নেই? আছে, আছে। আল্লাহ কত দূরে আছেন জানেন? আল্লাহ বলছেন তোমার ঘাড়ের মোটা শিরা আছে, ওর থেকে আরো নিকটে আছে। যেতে বলে কি হচ্ছে সংসারে জানেন?
সেদিন আটপুকুরে জলসা সরবেরিয়াতে করে আটপুকুরে জলসায় গেছি, জিলিপিওয়ালার চোখে ছলছল করছে। ফুচকাওয়ালা দেখি সে বলছে হ্যাঁ সর্বনাশ করছে। ফুরুলিওয়ালা বলছে বলে আমারও এই অবস্থা। মনোহরিওয়ালা বলছে তোদের যা ঘটেছে আমার তা ঘটেছে। আমি জিজ্ঞাসা করুন কি খবর, বললো বাবা মোদী সরকার নতুন 100 টাকা দিয়েছে, এই জাল টাকা সব ঢুকিয়ে দিয়ে চলে গেছে। দোকানদারের কাছে জাল টাকা দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, জলসায় আসছে, সাইকেল চুরি হয় হয় না? সাইকেল চুরি হয় না জলসায়? হয় না? মোবাইল চুরি হয় তো? দাদা হুজুরের মাজারে চুরি হয়ে গেছে। আমাকে সাই হুজুর বলি তুই দাদা হুজুরকে এলাকাতে বলে এসলাম, আমি গিয়ে দেখি গেটের কাছে চোর ধরে ফেলেছে, মারধর করছি। ওর কাছে মোবাইল কটা পড়ে গেছে, তাদের মধ্যে আমার ব্যাগটা আছে। আজমির শরীফের মাজারের ভিতরে মোবাইল চুরি হচ্ছে, চাতালে দোয়া করছে, 1,500 মানুষ নিয়ে চোখের পানি ঝরাচ্ছে। এই বেদেমারিতে ছেলেটা তার বাপ মরে গেছে, খবর গেছে, আসতে পারেনি, কান্নাকাটি করছে। ওই সুযোগে যে চোর কি করছে, পকেটের মধ্যে হাত ঢুকে দিয়ে মোবাইল টেনে বার করছে। একজন দেখতে ধরে মার গণধরায় ঝকঝক করে যখন মোবাইল করছে, বলছে তো মাজারের ভিতরে আমাদের মোবাইল, সেই মোবাইল মাজারের ভিতরে, খাজা সাহেবের মাজারের ভিতরে চোর রয়েছে, দাদা হুজুরের মাজারের চোর। আর মাইকে ছুরি বলছে পকেট মার হইতে সাবধান, বলে না? কি বলে না? মসজিদেও ঘটছে, ঘটে না? মসজিদে উল্টো পাল্টা হয় না কিছু? এও হচ্ছে। রেহাইটা আল্লাহর তরফ থেকে ক্যামেরা ফিট করা আছে না নাই? কিছু বলবেন না? আছে। ভাইরা আমার, বাবাজিরা কোথায় বসে আছেন, ছবিটা উঠবে। আল্লাহর নবী বলেন আমার নামে মাহফিলে যারা বসে যায় আদবের সঙ্গে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তাদের বসার খাতিরে তাদের বাপ মা, তাদের নানা নানি, তাদের দাদা দাদি, 6টা মুরব্বির কবরের আযাব আল্লাহ পাক হালকা করে আমার আল্লাহ পাক দয়া করে মাফ করে দেন। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে? ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী বলেন কয়েকটা পাহাড় আছে জান্নাতে চলে যাবে, একটা পাহাড় আছে জাহান্নামে যাবে। আমার উম্মাতারিরা আমার নামে মাহফিলে পৌঁছে যাবে। এক পাল্লাতে উহুদের পাহাড় তুলে দেওয়া হবে, অপর পাল্লাতে আমার গুনাহগার উম্মাতারির জবানের তাসবিহটা উঠানো হবে। কোন একটা তাসবিহ পাঠ করলে ওই ব্যক্তি সেদিন কিয়ামতের দিনে আল্লাহ পাক প্রমাণ করবেন উহুদের পাহাড়ের তুলনায়, উহুদের পাহাড়ের পাল্লা তুলনায় আমার গুনাহগার উম্মাতারি জবানের তাসবিহ পাল্লা আল্লাহ পাক ভারী করে দেবে। জোরে বলা যাবে? জোরে বলতে পারবেন না? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি পড়তে হবে। সামনে বসে তো ভালো, কপালটা ভালো, নসিবটা ভালো। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली आला, जोरे सोरे पढ़े, वाला आले। এটা সম্পূর্ণ নাকি? এটা সম্পূর্ণ। এই জায়গায় দাদা হুজুর কেবল কদম করেছিল, যেটা বলবো আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ ওয়াজ করতে গিয়েছিলেন সোনপুরের মানুষ।
দাদা হুজুর কেবলা বলেছিলেন, বাবা রুহুল আমিন দুধে পানি দেওয়ার রস করুন। এই সংসার দুধে পানি দেওয়ার রস করো না। বলেছিলেন হুজুর দুধে ওরা পানি দিয়ে দুধ বলে বিক্রয় করে, আমি বলবো না, ও তোমাকে চিনুক তারপরে তোমার কথা বলে। তুমি উঠেই দুধে পানি দেওয়ার রস করবে, তোমার রস নেবে না, প্রত্যাখ্যান করবে। মৌলানা ইয়াদালি রহমাতুল্লাহ ফুলবাড়ি থেকে এসছে, দাদা হুজুর কেবলার খলিফা। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ হুজুরের সঙ্গে বসে একটা মসলা হল করার জন্য একটা ফতোয়ার ব্যাপার আলোচনা। এই শুনবেন বলেছিলেন, ভাই রুহুল আমিন তুমি যে পীরের মুরিদ আমি সেই পীরের মুরিদ, একটা মসলার ব্যাপার, তো তুমি শুনছো না কেন? বলে আমি শুনতেছি। তো তুমি কলম চালাচ্ছ? তো বলছে আপনার কথাটা আমি কানে শুনছি, আর আমার পীর বলেছিল কেতাব লিখতে, আমি পীরের আদব রক্ষা করার জন্য আমি কলম চালিয়ে যাচ্ছি। জোরে বলে আদবে এই জমিনে দাদা হুজুরের কদম পড়েছে, আর দাদা হুজুর কেবলার কদম যেখানে পড়ে সেখানে একটা আল্লাহর একটা খাস রহমত। আসামের ভিতরে ভেরভেরি বিল বলে একটি জায়গা, দাদা হুজুর কেবল সর্বদা ওখানে গিয়েছিলেন, বুঝলেন? ওখানে গিয়েছিলেন। সোনপুরের দিকে বনহুগলি বলে একটি জায়গা, দাদা হুজুর কেবলা গিয়েছিলেন। দাদা হুজুর কেবলা জামা গেঞ্জি পায়জামা টুপি রুমা সব খুলে নিয়েছে, নিয়ে নতুন করে কাপড় পরিয়ে দিয়েছে, তারা সব বাক্সের মধ্যে রেখে দিয়েছে। দাদা হুজুর কেবলা যে প্লেটে যে গ্লাসে যে পেয়ালায় খাওয়া দাওয়া করেছিলেন সেগুলো সব যত্ন করে রেখে দিয়েছে। দাদা হুজুরের স্মরণে জলসা করে প্রতি বছর একটা করে সাপ আসে, একবার স্টেজের কাছে। আমি ওদের বললাম, বাবা কি খবর? বলে হুজুর প্রতি বছর আসে। তারপর বলে জলসা আখেরি দোয়া বলে চলে যায়। এখানে দাদা হুজুর চলে এসেছিলেন, আমাদের এলাকায় খুব ডাকাতি হতো। তো দাদা হুজুরকে এবার এই পোশাক এবং তার খাওয়া দাওয়া করার যে বর্তনগুলো রেখে দিয়েছি, যখন ডাকাত চলে আসে তখন দাদা হুজুর কেবলাকে দেখতে পেয়ে ডাকাত ভয়েতে পালিয়ে চলে যায়। বাড়িওয়ালার মধ্যে এক কঠিন ব্যাধি বিবাদ ছিল, দাদা হুজুর কেবলার নেক নজরের ওসিলায় আল্লাহ পাক তাদের ভালো করে দিয়েছে। দাদা হুজুর কেবলার কদম এখানে যখন পড়েছে সেই জায়গা, সেই সোনপুরের বুকে খানকা তো নাকি কথা বলছেন না কেন? কিতাবে দেখেন না দাদা হুজুর এসেছিলেন। সাওয়ানি উমরি বলে একটা কিতাব আছে উর্দু ভাষায়, কথা বললেন। আমি যখন গুজরাটে গিয়েছিলাম আমাকে বলেছিল कहाँ के रहने वाले हैं? कलकत्ता के रहने वाले। कलकत्ता कहाँ है? फुरफुरा शरीफ नाम सुने हैं? फुरफुरा शरीफ हाँ, किनके सिलसिला पर है? अबू बकर सिद्दीक नाम सुने हैं? कौन अबू बकर? एक तारीख अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह हमारे नबी के साथ ख्वाब में मुलाकात हुई है, और यूं फरमाया मगरिब बंगाल का अंदर एक शख्स है जिनके नाम है अबू बकर सिद्दीक। लोगों ने जमाने के मुजद्दिद कहते वो शख्स कैसा है? পশ্চিম বাংলা একটা মানুষ জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক বলে বলেন, ও মানুষটি কেমন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আমার নবী পাকের সঙ্গে হবে সাক্ষাৎ মোলাকাতের প্রশ্নের উত্তর চাচ্ছে। রাসূল বলে দিলেন, अबू बकर सिद्दीक फुरफुरा भी वो शेख मशाइख है, वो हमारा औलाद है। এই জোরে বলা যাবে না? আপনি মন খুলে বলবেন না? আমরা কি বাতিল মানুষ ধরে আছি? আমরা বাতিল লোক ধরে বলেছিলেন দাদা হুজুর কেবলা সম্পর্কে ফুরফুরার আবু বকর সিদ্দীক আমার আওলাদ এবং
অলিদের মুরব্বী, জোরে বলো, জোরে বলা যাবে না? একটা হাত লম্বা করে দিয়ে মুসাফা করছে, আমি 2 হাত দিয়ে করব। অনেকে এক হাতে মুসাফা করে না বাবা, আমি 2 হাত দিয়ে করব। মাথায় পাগড়ি বেঁধে বসেছে। किस तरीके पर चल रहा है, सुन्नी मज़हब है। उन्हीं बोलें मैं अहले हदीस हूँ। अच्छा, किसके तरीके पर चल रहे हैं? उन्हीं बोलें हम रसूल के तरीके पर हैं। আমি বললাম नहीं, आप साहबा के तरीके पर हैं, मैं रसूल के तरीके पर। अपनी साहबा तरीका নিয়ে চলছেন, আমি রসুলের তরিকা নিয়ে চলছি। কেন? 1 তারিখে এক সাহাবা কাফ से मुलाकात করেছে, এই হাতের তালুটা কেমন है। আর নবী कफन से मुलाकात की है, মানে 2 হাত দিয়ে উনি মুসাফা করেছেন। সাহাবাটা 1 হাতে করেছিলেন, নবীজি 2 হাতে করেছেন। তা আপনি সাহাবার তরিকা নিয়ে আছেন, আপনি 1 হাতে করেছেন, আমি 2 হাতে নবীর তরিকার উপরে আমি 2 হাতে মুসাফা করেছি। ও লোকটা উঠে চলে গেল। আর আমাকে জলসা কমিটির লোক বলছেন মহাশয় এই লোকটা ঝামেলা করে প্রতি বছর জলসা, তাই মনে হচ্ছে এবছর আসবে। তারপরে গিয়ে বলে যে कलकत्ता से मौलाना साहब आए ना, भाभी आगे आए, नहीं जाना है। 1900 जमाना করে আমাদের বড়াইটা হলো ফুরফুরা শরীফের দাদা হুজুর, কি ঠিক কি না? ছেলেরা বলছে দাদা হুজুর, নাতিরা বলছে দাদা হুজুর, আপনি বলছেন দাদা হুজুর, আমি বলছি দাদা হুজুর, আমরা সবাই বলছি দাদা হুজুর। জবাব দিতে হবে না হবে। এই ছেলেটাকে ফটো তুলছিল, আমি বলছি ভাই ও কথা শুনেছে, কে না চায় এই ফটোটা তুলে বসটা তুলে ছড়ালে 2-4টে দাওয়াত বাড়বে, এটা কে না চায়? এর পরিণতি খুব খারাপ আছে। হরিনাম হচ্ছে তাদের কোনো লাইফ নেই, সরকার বাহাদুর দেখতে পায় না। আর আমরা যেসব জলসা করছি, কত লোক আছে মুখে মাস্ক পরা নেই, আমরা এক জায়গায় জমে বসে আছি, সরকার বাহাদুর দেখছে, দেখে বলে দেবে লকডাউন থেকে দিতে হবে, এটা বন্ধ করতে হবে। এদের মধ্যে আইন শৃঙ্খলা ঠিক নেই, করেই না। ভাইরা আমার বাবাজিরা, আমার আব্বা নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, ছেলেটা যখন বাপের আর মায়ের দিকে আগিয়ে চলে যাবে, মায়ের কাছে গিয়ে বলবে মা তোমার দুধের হকটা আমি মেটাতে পারলাম না, মা তোমার 1 ঘরে দুধের হক আমি আদায় করতে পারলাম না, আমি মাপ চাইতে পারলাম না, মা তুমি আমাকে মাফ করে দাও। পা যদি জড়িয়ে ধরে বলবে আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন, মা কাঁদতে থাকবে। আল্লাহ নবী বললেন যে ছেলেটা দুধের কথা মনে করে নিজের মায়ের কাছে মাপ চাইবে, কঠিন দিনে, বিপদের দিনে, মুসিবতের দিনে আমি রাসূলুল্লাহ আল্লাহর দুধের জান্নাত থেকে আমি নিজের দুধ দিয়ে ওই ছেলেকে আমি নিজেই পান করাবো। জোরে বলা যাবে না? হক বলে একটা সম্পদ আছে, হক। এই মোবাইল আছে, এই মোবাইলের অনেক নাম্বার আছে, অনেক ধরনের আছে, একটা নাম্বার টিপলে সব ডিলিট হয়ে যায়, এরকম আছে না নাই? নেই? আচ্ছা, আপনি ভাইকে ভালোবেসেছেন, বোনকে ভালোবেসেছেন, আপনি খালাকে ভালোবেসেছেন, ফুফুকে ভালোবেসেছেন, ও বিবি এমন একটা নাম্বার টিপেছে স্বামীর কাছে, সবার থেকে কাটিয়ে নিজে করে আছে, সব ডিলিট করে আছে, সব ডিলিট করেছে। ভাইরা আমার বাবাজিরা, নবী আমার জানিয়ে দিলেন এমন একটি ছেলে দেখা যায় বাজারে চলে গেছে, হঠাৎ
হয়ে গেছে। আমার মা জননী, আমার গর্ভধারী মা, আমার জনম দুঃখিনী মা, তার জন্য আমি কিছুই করতে পারলাম না। মিষ্টির দোকানে চলে গেলেন, ওখানে গিয়ে মিষ্টির দোকানে চিন্তা করলেন 100 গ্রাম ছানা দিয়ে যায়, তা সম্ভব নয়, পয়সা হয় না। দেখা যায় একটা মিষ্টি দোকান থেকে কিনে নিলেন, একটা রসগোল্লা দিয়ে ওই ছেলেটা কাগজে মুড়ে দিয়ে নিলেন। আস্তে গিয়ে নিজের বিবির কাছে গেল না, বাচ্চা বাচ্চির কাছে গেল না, ছেলেটা সোজা চলে গেল গর্ভধারী মায়ের কাছে গিয়ে বলেন, ও মা জননী, ও গর্ভধারী মা, ও জনম দুঃখিনী মা, ও আমার পাগলিনী মা, আমি তোমার কাছে এসেছি মা। তুমি কত খাইয়েছো, কত আমরা খেয়েছি, তোমার নিজের রেজেকটা লোকমানটা গালে দেবে হাত লম্বা করেছিলাম, ওই সময় নিজের গালে না দিয়ে আমার গালে দিয়েছিল। ও জননী, যখন আমি পেটে ছিলাম একটু আমি উলট পালট করলাম, পেটের মধ্যে একটু উল্টে গেলাম, তুমি তোমার পেটটা ধরে দাঁড়িয়ে কাঁদছো, আমার পেটটা খেচে গেছে, আবার আমাকে কোলে করে দিয়ে স্তনটা মুখে দিয়েছে, দুগ্ধ পান করলাম, আমার মুখে চাবারে হাত দিয়ে তুমি চুমা দিলে, কত আনন্দ, তুমি মাথায় হাত বুলিয়েছিলে, আমি আনন্দে আমার পায়ের গুল্লেটা গুঁতা মেরেছিলাম, আমি কোলেতে লাতে মেরেছিলাম, আমার জ্ঞান ছিল না। ও জননী, ও গর্ভধারী মা, জনম দুঃখিনী মা, ও আমার পাগলিনী মা, মা আমি মিষ্টি দিয়েছি মা, আমি রসগোল্লা দিয়েছি মা, 1 কেজি রসগোল্লা তুমি খাও মা, আমার সম্মুখে তুমি খাও। মা জননী বলে, তোর বেটা আছে, তোর বেটি আছে, আজকে আমি বেটা বেটির জন্য দিই না, আমি তোমার জন্য দিয়েছিলাম মা, তুমি আমার সম্মুখে খাও। ওই সময় মাকে বললেন, মা গালটা ভাগ করো, এ কচি পুরোটা দিও না, রসগোল্লাটা হাফ খেলেন, মা তুমি খেয়ে নাও, এ আমার সোনার মণি, বাকি তুমি রসগোল্লা তুমি খাও। মা কাঁদতেছে। আল্লাহ নবী বললেন, ও আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে রেখে দাও, এই ছেলের উপরে মা খুশি, এই ছেলের উপরে মা রাজি। আল্লাহ বলেছিলেন, বাপ মা রাজি তো আমি আল্লাহ রাজি, আল্লাহ রাজি তো আমি নবী রাজি। ওই ছেলেটার জন্য আল্লাহ আর জান্নাতের মিষ্টির দরিয়া থেকে আমি রাসূলুল্লাহ, আমি নিজেই মিষ্টি নিয়ে মায়ের